দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মোংলা বন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরে অর্থ বছরের শুরুতে ১৩টি জাহাজ একসাথে পণ্য খালাসের রেকর্ড সৃষ্টি করে, যা গত বছরের তুলনায় ৩০% বেশি। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে ৮০০টি জাহাজ আসার লক্ষ্যমাত্রা থাকলেও এসেছে ৮৩০টি বাণিজ্যিক জাহাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে, সম্মিলিত প্রচেষ্টায় বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মোংলা বন্দর কর্তৃপক্ষে গত ২৪-২৫ অর্থবছরে আমাদের ২১,৪৫৬টি কন্টেইনার হ্যান্ডেল করতে পেরেছি। আমাদের বাল্ক যে টার্গেট ছিল সেটা লক্ষ্যমাত্রা থেকে বেশি হয়েছে। আমাদের ৯৫ লাখ মেট্রিক টন টার্গেট ছিল, কিন্তু আমরা ১,৪,০০,০০০ মেট্রিক টন অর্জন করতে পেরেছি। এবং আমাদের গাড়ি আমদানি হয়েছে ১২,৫৭৯টি, যেটা সন্তোষজনক। এবং আমাদের জাহাজ আগমনে হ্যান্ডলিং করার আমাদের ৭৭৫টি টার্গেট ছিল, কিন্তু আমরা ৮৩০টি পর্যন্ত অর্জন করতে পেরেছি। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় হচ্ছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেশি। ২০২৪-২৫ অর্থবছরে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এবং অনেকগুলো দিক থেকে আমাদের বাস্তব ভিত্তিক কিছু পদক্ষেপ নিতে হয়েছে। বন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয় ৩৩৩ কোটি টাকা আমাদের লক্ষ্যমাত্রা ছিল। তারপরে আমরা দেখেছি যে সেখানে প্রকৃত অর্থে ৩৪৩ কোটিরও বেশি অর্জন মোংলা বন্দর থেকে রচনা করা সম্ভব হয়েছে। দেশের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হওয়া মোংলা বন্দরে অবস্থান করা প্রতিটি জাহাজের বর্জ্য নিরাপদে অপসারণ নিশ্চিত সহ রয়েছে আধুনিক প্রযুক্তির সিসিটিভির নজরদারির প্রশিক্ষিত পাইলট এবং নিরাপত্তা কর্মী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।